চট্টগ্রামেও বহুতল ভবনে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে নগরীর চন্দনপুর এলাকায় রয়েছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ মৌ। ঢাকার এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামেও কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। সেক্ষেত্রে আমরা দেখছি প্রতিদিনই চট্টগ্রামে যেসব বহুতল ভবন রয়েছে, যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, সেখানে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। গতকালও আমরা যেমন দেখেছি চট্টগ্রামের যেসব বহুতল ভবন রয়েছে, বিশেষ করে কাজিরদুরি এলাকায়, সেখানে যেমন তারা অভিযান পরিচালনা করেছে, আজকে আমরা দেখছি তারা চন্দনপুর এলাকায় কিন্তু অভিযান পরিচালনা করছে। এক্ষেত্রে একটি নির্মাণাধীন বহুতল ভবন, এই ভবনের মধ্যে ফায়ার সার্ভিসের বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে বের হবে বা সেক্ষেত্রে পানির রিজার্ভার ঠিক আছে কিনা সব কিছুই তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছে এবং তারা দেখভাল করছে। সেক্ষেত্রে চন্দনপুর এলাকায় কিন্তু প্রচুর বহুতল ভবন রয়েছে। সেই বহুতল সবগুলো ভবনের কিন্তু নিরাপত্তা আছে কিনা এবং কোনো ঝুঁকি আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে। এছাড়া বাড়ির যারা মালিক রয়েছে, যারা কর্তৃপক্ষ রয়েছে, সবার সাথে এখানে কথা বলছেন তারা। সেক্ষেত্রে যদি কোনো ঝুঁকিপূর্ণ মনে হয় সেক্ষেত্রে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যাতে তারা যদি এখানে কোনো ঝুঁকির বিষয় থাকে সেই বিষয়টি তারা যাতে সংশোধন করেন। প্রাথমিকভাবে এখানে আসলে সতর্ক করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। এর মধ্যে যদি যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো সংশোধন করা না হয় তাহলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখছি যেসব আসলে চট্টগ্রামে বহুতল ভবন রয়েছে, আমরা জানি বেশিরভাগ ভবনই কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। সব জায়গায় কিন্তু তারা পর্যাপ্ত নিয়মাবলী মেনে কিন্তু এখানে তারা সেই ব্যবস্থা নেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে আছেন। আমি তার কাছে জানতে চাই, আসলে আপনারা কালকে অভিযান পরিচালনা করছেন, আজকেও করছেন, সেক্ষেত্রে কোন বিষয়গুলো দিকে আসলে নজর দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চিটগে সহকারী পরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমাদের এখানে 8টা টিম কাজ করছে। তো আমরা যে বিষয়গুলো আজকে আসছে, আমরা এটা 10তলাধীন নির্মাণাধীন ভবন। তো এখানে আমরা বেসিক্যালি দেখছি যে সাবস্টেশন আছে, তারপর হচ্ছে আপনার জেনারেটর রুম আছে, সাবস্টেশনের মধ্যে যে রুলস এবং রেগুলেশন থাকার কথা সেগুলো আছে কিনা, হাইরাইজ বিল্ডিং হিসেবে যেটা যে সিঁড়ির প্রশস্ততা, তো ইমার্জেন্সি এক্সিট, তারপর হচ্ছে হাইড্রেন পয়েন্ট, রাইজার, এই বিষয়গুলো সঠিকভাবে আছে কিনা এবং ধোঁয়ামুক্ত আছে কিনা এবং জরুরি ভিত্তিতে যারা বসবাসকারী আছে তারা কীভাবে দ্রুত নামবে এই বিষয়গুলো তাদেরকে আমরা ওয়াকিবহাল করছি এবং দ্রুত সময়ের মধ্যে তারা যদি অনাপত্তিপত্র নিয়ে না থাকে সেটা নিয়ে যেন দ্রুত বাস্তবায়ন করে এই বিষয়গুলোর প্রতি আমরা পরামর্শ প্রদান করছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে এখানে যেসব ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে বা ভবনে যেসব বিষয় রয়েছে সেসব বিষয় তারা এখানে দেখভাল করছে এবং যাদের সেই বিষয়গুলো নেই সেগুলো যাতে তারা ভবিষ্যতে যাতে দুর্ঘটনা না ঘটে সেই বিষয়গুলো যাতে তারা নজর দেয় সেদিকে তারা সেই দিক নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে চন্দনপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মৌ। চট্টগ্রামেও বহুতল ভবনে চলছে ফায়ার সার্ভিসের অভিযান এবং নগরী চন্দনপুর এলাকা থেকে সে খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।